হ্যালো, আবার এলাম আপনাদের সামনেই। প্রলয় তো যে এবার শিক্ষার কথা বলবো সেটা আপনারা নিজেরা বিবেচনা করবেন। আর একটা কথা বলে রাখি যে আপনারা কেন, আমি এই পয়সার জন্য করছি না, আপনারা একটু মেসেজ পাঠাবেন এই নাম্বারে করবেন। তার আগে আমি এটা লিখে দিয়ে আমি একটা গান গাই, তারপরে আপনাদেরকে বলবো কেন এটা লিখেছি। যে শিক্ষায় যে শিক্ষায় তুমি শিক্ষিত, যে শিক্ষায় তুমি শিক্ষিত বিগত 10 বছর ধরে, সেই শিক্ষা তোমার কাছে প্রাধান্য আছে? আজকে যে 25,000 শিক্ষক বা শিক্ষকেরা চাকরি চলে গেল, হয়তো 20,000 জন ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আর 5,000 জন তারা শিক্ষিতের মধ্যে পড়ছে। তারা উল্টে সরকার চাইছে এদের বছরের মাইনে ফেরত দিতে হবে। আবার একদিকে আবার সরকার বলছে ভোটের আগে 2 লক্ষ সরকারি শিক্ষকদের প্লাস জায়গা খালি আছে। কিন্তু একটা জিনিস বুঝেছেন কি আপনারা? বিগত 9 দশক বা বছর ধরে বুঝছেন কি, বা শিক্ষকেরা বা ছাত্রীরা যারা পড়াশোনা করছে তারা আসল শিক্ষায় শিক্ষিত হয়েছে? তাদের শিক্ষা রসাতলে গেছে, তাদের ভবিষ্যৎ কি হবে এটা ভেবেছে কেউ? অজানা অশিক্ষিতায় আমরা এই সমাজকে আমরা বেছে নিয়েছি। ভালোবাসার সঙ্গে একটাই কমেন্ট বলতে পারবো যেটা প্রাধান্য পাবে, শর্টে বলে রাখি, ভালোবাসার সঙ্গে শিক্ষা প্রদান করলে সেটাই হবে আসল শিক্ষা। এর থেকে বড় আর শিক্ষা নয়। তো 2 লাইনে একটা গান শোনাচ্ছি। যারা মাতঙ্গিরি আছে বা যারা এইগুলো আছে তাদের জন্য এটা ক্রিটিক্যাল গান একটা। গলাটা একটু ভাঙছি, কিছু মনে করবেন না। দেখতে পাচ্ছি এ শহরের বুকে, দেখতে পাচ্ছি না যারা সংস্কৃতির আর উঠছে না নামছে, ফিতে নিয়ে মাপছেন তারা। কোনটা ভালো আর কোনটা যে মন্দ নির্দেশ করে দেন তারা। পেলে নিবন্দি হয় খুঁড়ি চুরি, স্বরাজবন্দি হয় মানুষ বোঝে না বলে। মানুষই আবার এখানে জিতে ভরে ফলে মানুষ তো মুরগি ছাগল বলা চলে। মানুষ তো মরে গিয়ে ছাগল বলা চলে। এদের নিয়ে টিকে আছে যারা, তারা কারা বুঝলেন? ঘুটিয়ারা। এরা ইন্টালেকচুয়াল লাদেন সন্ত্রাসী বুশ নিরামিষে একথা প্রচার করে যারা, আবার বুশ সন্ত্রাসী নাদের নিরামিষে একথা প্রচার যারা, তারাই তো এক ঘাড়ে জল খায় প্রতি রাতে, দুদিকে ঘুষ খায়, দুজনেই হাতে হাতে মিথ্যাবৃত্তি করে যারা। তারা কারা? নদী আরম্ভে পাগল পাড়া। এরা ইন্টালেকচুয়াল 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 এরা ইন্টালেকচুয়াল। পরে আবার পাঠাবো অনেক লেখাটা। আর রিকোয়েস্ট করছি আপনারা কমেন্টস করবেন, ভিউয়ার্স পাঠাবেন। আপনাদের শক্তি মানে আমার শক্তি। যেখানে আমি এখানে লড়াই করছি আপনারা তো পাশে থাকতেই হবে আমাকে। রিকোয়েস্ট করলাম। অনেক কিছু আছে আমার কাছে সম্পদ, আপনারা পেয়ে যাবেন। বা বাচ্চাদের জন্য আমার কিছু বক্তব্য আছে,
পরে প্রকাশ করব। তো থ্যাংক ইউ, আই লাভ ইউ বলে আমি শেষ করবো, কিন্তু শেয়ার করবেন।